পালা গানে আমরা এখন চলে যাব। দরবারের পক্ষ থেকে আমাদের অত্যন্ত চমৎকার দুটি ধারা দিয়েছেন কর্তৃপক্ষ, মাজার কমিটি যারা আছে, প্রত্যেকের কাছে আমরা যে সময়টুকু আছি সেই পালা অনুযায়ী চলার চেষ্টা করব। এটা বিচার গান, কথায় কথায় বিচার, আগে হয় বিচার পরে হয় গান, তার নাম হলো বিচার। এটা বিচার করে শুনতে হয়, বিচার করে গাইতে হয়। আমি একেবারেই ক্ষুদ্র আদি ক্ষুদ্র, যদিও আমি বিচার করে গাইতে পারবো না। আপনারা বিচারক মণ্ডলী, বিচারক ভালো, আপনারা বিচার করে শুনবেন। ফকির আবুল সরকার আমার অত্যন্ত প্রিয়জন, তাকে দেওয়া হয়েছে আজকে শরীয়তের পালা, মানে নাম হলো আমার শরীয়ত, কিন্তু হেই পালা দিছে ওনার। তো যাক, আমাদের গাইতে হয় যে ধারা দেয় দরবার থেকে, সেটাই আমাদের গাইতে হবে। আমরা স্টেজে যারা একটু মানে বাহিরের মানুষজন একটু কম বসে, কারণ একটু ছোট আকারে করা হয়েছে, অন্যান্য বছরের চাইতে আজকে একটু ছোট, জায়গা কম। আপনাদের সবিনয়ে অনুরোধ জানালাম, ভাইজান বাবাজিরা যারা দয়া ধর্ম করে আমাদেরকে একটু পরিবেশ দিবেন। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহাদানিয়াত, রিসালাত, কামলিয়া। শরীয়তে সরাজারি আর মারফত হলো নিগুর রহস্য। ওয়াল মারফতু ইসরারি। আল্লাহর রাসূল পাক প্রিয় নবীজি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পবিত্র জবানে বলেছেন আর শরিয়াতে আকওয়ালিহি আর তরিকতে আফওয়ালিহি ওয়াল হাকিকতে ইরফানিহি ওয়াল মারফতু ইসরারি। মারফত হলো নিগুর রহস্য। আমাদের সেই ধারা আজকে চলবে। আরাফ কিংবা আরাফা থেকে চলে আসছে মারিফত। মারিফতের হলো আল্লাহর নিগুর রহস্য। সেই নিগুর রহস্য বাস্তবায়ন করতে গেলে একজন হাক্কানি কামলেওয়ালা পীরের দরবারে তার আত্মসমর্পণ করতে হবে। সেই আত্মসমর্পণের মাঝে নিজের জীবনটাকে যিনি উৎসর্গ করে, তার পাবন্দি করে নিজেকে চিনতে পারে, তখন সেই মারিফত সম্পর্কে তার পূর্ণ জ্ঞান বহির্প্রকাশ। এই জন্য আরাফা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এখানে দুইটা হু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কলেমা তয়্যবে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শরীয়ত আমি জানতে চাবো, এই যে শরীয়ত, এই শরীয়তের অষ্টসরা এমন কি, এই শরীয়তের উৎপত্তি স্থল কোথায়? কোথায় এর উৎপত্তি স্থলটা কোথায় হবে? আমরা গীবত চর্চা করব না, কি কোন আপনারা? কাউকে নিন্দা করব না, গীবত করব না, পরনিন্দা করব না। তাজু ভাই কি করে? আল গীবাতু মিনাল জিনাত, গীবত হলো জিনার সমতুল্য পাপ। হাদিস শরীফ আসছে, গীবতকারী হলো আপন মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার চাইতেও জঘন্য অপরাধ। তাই আমরা যেন কেউ কাউকে
গীবত না করব। অমিনান নাসি মাইয়াস্তারিল্লাহু আল হাদিস ইউদিল্লাহ আন সাবিলিল্লাহ। আমার আল্লাহ কখনোই বাজে কথাগুলো পছন্দ করে না। আল্লাহ যে কথাগুলো একেবারেই পছন্দ করে না, অসার কথা, অলীল গল্প, হ্যাঁ, আমরা যেন তা কখনো কোনো সময় জীবন চলার পথেই হোক, এটা মাহফিলে হোক, গানের মঞ্চেই হোক, আমরা যেন সেই কথাগুলো কখনো না ব্যবহার করি। আমার জানা দরকার, ফজরে আমরা নামাজ পড়ি 2 রাকাত, 2 রাকাত পড়ি ফরজ ফজরে, আবার জোহরে পড়ি 4 রাকাত, এই হলো 6। আসরে পড়ি হলো 4, তাহলে 4 আর 4 হলো 8, 8 আর হইল 2 10। মাগরিবে পড়ি হলো 3, মানে ফরজ নামাজ যেটা, তাইলে 10 আর 3 13। আর এশার সময় পড়ি 4 রাকাত, 13 আর 4 17 রাকাত ফরজ। এই বেতের নামাজ আছে এশার নামাজের পর। বেতের নামাজ এটা 3 রাকাত, ঠিক কিনা? কয় রাকাত? 3। বেজুর 3 রাকাত কি জোর না বেজুর? বেজুর। 3 1 3 5 7 9 11 13 15 17 19 21 23 25 27 29 31, এগুলো হলো বেজুর সংখ্যা। 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30, এগুলো হলো জোর। আমি আপনার কাছে জানতে চাবো, এই বেতের নামাজটা 3 রাকাত, এটা বেজোর, এই 3 রাকাত হওয়ার পিছনে কারণটা কি? 3 রাকাত হওয়ার কারণটা কি? সেখানে একটা তাকবীর তাহারিমা দিলেই সেই নামাজ সম্পূর্ণ হয়। মাত্র 3 রাকাত নামাজ আপনার কাছে আমার জানা দরকার। 2 রাকাত পড়ে আত্তাহিয়াতুর বৈঠকে গিয়ে পুনরায় তাশাহুদ পাঠ করে, হ্যাঁ, সালাম না ফিরাইয়া আবার দাঁড়াতে হয়, দাঁড়াইয়া সূরা ফাতিহা পাঠ করতে হয়, তারপরে ওই নতুন করে আবার তাকবীর তাহারিমা বাঁধতে হয়, ঠিক কিনা? তাকবীর তাহারিমা বাঁধতে হয় কেন? 3 রাকাত নামাজে কেন 2 বার তাকবীর তাহারিমা বাঁধতে হয়? সেখানে দোয়ায় কুনুত কেন পড়তে হয়? এই বিষয়ে আমাদেরকে একটু বুঝিয়ে দিবেন। দোয়ায় কেন কুনুত সেখানে পড়তে হয়, আর 3 রাকাত হওয়ার কারণটা কি, আর বেতের নামাজের উৎপত্তি স্থল কোথা হতে আসছে, আর শরীয়তের মূল উৎপত্তি স্থল কোথায়? এই ছোট ছোট এককালে কিছু কথা রেখে গেলাম, তারপরে এর ভাব নমুনা আগে দেখুন, তারপরে আরম্ভ করুন। কি করেন আপনারা? হ্যাঁ, আগে কিছু আলোচনা আমার বাজানের দেখবো, তারপরে মালিক আমরা যেন মহব্বতের সহিত যেন একটু দুইজনে যেন একটু কথোপকথন করতে পারি। একটি সব আলোচনা তার কাছে রাখবো, আমিও বলবো, আমি যে বলবো না তা না, আমিও বলবো, সেও আমাকে বলবে। একটা গান আমি ওরে মানুষ জ্ঞানে রাখি, খুললে পাবি মারফতের খেলা,
ওরে মারফতে যা খোলা মেলা সমাজে তালা। এই তো দেখেন মারফতে যা খোলা মেলা, এটা বলা সহজ, বোঝাটা কঠিন। কি খোলা মেলা? শরীয়তের কোটা দিয়ে মারফতের বাড়ি কখনো স্পর্শই করা যাবে না। জ্ঞানে রাখি, এটা জ্ঞান, দিব্য জ্ঞান, দিব্য নয়নে হৃদয়ে কপাট খুলে দেখ তোর ঘরের মানুষ ঘরেই খানা। চর্ম চোখ বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানের তালা। জ্ঞানে রাখি খুললে পাবি মারফতের খেলা। ওরে জ্ঞানে রাখি খুললে পাবি মারফতের খেলা। জ্ঞানে রাখি খুললে পাবি মারফতের খেলা। মারফতে যা খোলা মেলা সমাজের তালা। অমন মারফতে যা খোলা মেলা সমাজের তালা। ওরে জ্ঞানে রাখি খুললে পাবি মারফতের খেলা। ওরে জ্ঞানে রাখি খুললে পাবি মারফতের খেলা। ও মারফতে যা খোলা মেলা সমাজের তালা। ওরে মারফতে যা খোলা মেলা সমাজের তালা। পীরের তরিকাতে হইলে দাখিল খুলতে পারবি মারফতের তরিকাতে হলে দাখিল খুলতে পারবি মারফতের তরিকতে হলে দাখিল খুলতে পারবি মারফতের খিল। দেখতে পাবি বিশ্ব নিখিল দেহের মধ্যে রাসূল আল্লাহ। দেখতে পাবি বিশ্ব নিখিল দেহের মধ্যে রাসূল আল্লাহ। দেখতে পাবি বিশ্ব নিখিল দেহের মধ্যে রাসূল আল্লাহ। তার পথে যা খোলা মেলা সমাজের তালা। যেমন মারফতে যা খোলা মেলা সমাজের তালা। ওরে জ্ঞানে রাখি খুললে পাবি মারফতের খেলা। ওরে জ্ঞানে রাখি খুললে পাবি মারফতের খেলা। ও মারফতে যা খোলা মেলা সমাজের তালা। ওরে মারফতে যা খোলা মেলা সমাজের তালা। বাবা রে যেদিন মাওলার দেখা পাবি সব ছাড়িয়া পাগল হবি। যেদিন মাওলার দেখা পাবি সব ছাড়িয়া পাগল হবি। যেদিন মাওলার দেখা পাবি সব ছাড়িয়া পাগল হবি। ওই রূপে রূপ মিশাইবি হইয়া যাবি ফানা ফিল্লা। ওই রূপে রূপ মিশাইবি হইয়া যাবি ফানা ফিল্লা। মারফতে যা খোলা মেলা সমাজের তালা। মারফতে যা খোলা মেলা সমাজের তালা। ওরে জ্ঞানে রাখি খুললে পাবি মারফতের খেলা। ওরে জ্ঞানে রাখি খুললে পাবি মারফতের খেলা। ও মারফতে যা খোলা মেলা সমাজের তালা। ওরে মারফতে যা খোলা মেলা সমাজের তালা। যেদিন মাওলার দেখা পাবে, যেদিন আমার হাসিব চাঁদের দেখা পাবে, আমার ওমর পাগলা, আমার পাগলি মা, আমার সুরের শরীর, আমার গাউসুল আজম ভান্ডারী, আমার আত্মীয়, আমার বড়িয়া বড়িয়া, যেদিন মাওলার দেখা পাবি সব ছাড়িয়ে তুই পাগল হবি। ওই রূপে রূপ মুর্শিদের ওই রূপে রূপ মিশাই হয়ে যাবে ফানা ফিল্লা। ফানা ফিল্লার স্তরে না গেলে কখনো বোঝা যায় না মারফত কেমন সত্তা।
কেমন শক্তি, কেমন পাওয়ার, কেমন সাবজেক্ট, এটা কেমন অধ্যায়। আমার রাসূলের পদ্ম, এটা হলো মারিফত। সেই ফানাফিল্লার দরবারে যে চলে গেছে, যে তার আমৃত্য সত্তাটাকে একজন কামেলিন পীরের দরবারে বিলীন করে দিয়েছে। তাই একটা হলো পাগল আর একটা হলো পাগলা। আমাদের আমতা ভবা পাগলা বলেছে, সাধক ভবা পাগলা, যার পাও দুইটা আগলা সে হলো পাগলা, যার পাও দুইটা আগলা সে হলো পাগলা। আর যিনি আল্লাহর রাহে কথা বলে অনর্গল, তিনি হলো পাগল। এই জন্য আতায়ে রাসূল হিন্দেউলি গরিবের বন্ধু গরিবের আওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছে, দুনিয়াও চাও আল্লাহরও চাও, এটা পাগলামি ছাড়া আর কোনো কিছু না। আল্লাহকে পেতে হলে দুনিয়াটাকে পরিত্যাগ করতে হবে। আর দুনিয়াটাকে যখনই পরিত্যাগ করবেন তখন সে আল্লাহকে পাবে। এই জন্য আমৃত্য বিয়োগ করতে হবে, বিতাড়িত করতে হবে নিজের সব দেহের আবর্জনা, সমস্ত কিছু পরিত্যাগ করে যিনি একজন কামেল পীরের দরবারে সমস্ত কিছু অর্পণ করেছে, তার দ্বারা সম্ভব যে মারফত কেমন সত্তা। তাই জ্ঞানেরা কি করলে পাবি, মারফতের খেলা, মারফতে যা খোলা মেলা, এটা সমাজে তাল। যেদিন গুরুর অধীন হবি সর্ব অঙ্গে মিশে যাবে, যেদিন গুরুর অধীন হবি সর্ব অঙ্গে মিশে যাবে। জেগেছে মাওলাতে মিশে, বল ওইরূপ দেখবি কি সে। তরিকাতে হলে দাখিল, খুলতে পারবি মারফতের খিল, দেখতে পাবি এই বিশ্ব নিখিল, এই দেহের মধ্যে আমার রাসূল বা। যে আল্লাহতে মিশে যায়, একাকার হয়ে যায়, আল্লাহতে লয় হয়ে যায়। আল্লাহ বলে না যে বান্দা নফল বন্দেগী করতে করতে আমাকে লয় হয়ে গেছে, আমাতে রুজু হয়ে গেছে, আমি আল্লাহ তার দুটি চক্ষু হয়ে যায়, হাত হয়ে যায়, কান হয়ে যায়, নাসিকা হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়, যে আমার হয় আমি তার হই। যে আমাকে চিনতে চাই সে আমাতে বিলীন হয়ে যায়, আমি আল্লাহ নিজেও তার হই। ওরে কেন রাখি খুললে পাবি মারফতের খেলা, ওরে কেন রাখি খুললে পাবি মারফতের খেলা, ও মারফতের খেলা সমাজে খেলা, ওরে মারফতের খেলা সমাজে খেলা। আরে বাবা, যেদিন মাওলা দেখা পাবি সব ছাড়িয়া পাগল হবি, দেখা পাবি সব ছাড়িয়া পাগল হবি, যেদিন মাওলা দেখা পাবি সব ছাড়িয়া পাগল হবি, ওই রূপে রূপে মিশাইবি হইয়া যাবি হানাফিল্লাহ, ওই রূপে মিশাইবি হইয়া যাবি হানাফিল্লাহ, ওই রূপে রূপে মিশাইবি হইয়া যাবি হানাফিল্লাহ। মারফতে যা খোলা মেলা সমাজের তালা রে, মারফতে যা খোলা মেলা সমাজের তালা। ওরে রাখি খুললে পাবি মারফতের খেলা, ওরে রাখি খুললে পাবি মারফতের খেলা, ও মারফতের খেলা সমাজে খেলা, ওরে মারফতের খেলা সমাজে খেলা। আরে বাবা, যে গেছে মাওলাতে মিশে, বলো ওই রূপ দেখবি কিসে, যে গেছে মাওলাতে মিশে, বলো ওই রূপ দেখবি পাইলো দিবে পাশান কাছে আসে যায় ওই রাসূলুল্লাহ, ওই
তালা ওরে আমি রাখি ফুল পাবি মারফতের খেলা ওরে জানে রাখি ফুল পাবি মারফতের খেলা ও মারফতে যাচ্ছিলা মেলা সমাজে তালা ওরে মারফতে যাচ্ছিলা মেলা সমাজে তালা কেন রাখি খুললে পাবি তার পথের খেলা রে মন কেন রাখি খুললে পাবি তার পথের খেলা ওরে মার পথে যা খুলা মেলা সমাজে তালা ওরে মার পথে যা খুলা মেলা সমাজের তালা আমার এই পাগল সর্বাগ্যে আমি সকলের কাছে আমার ভালো চান্দের দরবারে আমার ভালো ফকিরের দরবারে আমি শ্রদ্ধা জানাই ভক্তি জানাই আব্দুর রহমান ভাই আমার অত্যন্ত প্রিয়জন আমি তার কাছে আমি আর একটা গান আমার পালা থেকে করব তারপরে দেখি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যায় আল্লাহ ভরসা মালিক ভরসা ওই নামের বলে অথই জলে ওমর পাগলার নামের বলে অথই জলে পাথর বাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেও খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ নামের বলে অথই গুরু নামের বলে অথই বলে পাথর বাসিয়া নাম নিলে হয় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেও খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ শুদ্ধ আনন্দে নাম নীল দেহ শুদ্ধ হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত নাম নামে তার বুকের রক্ত নাম নামে তার বুকের রক্ত সীতাকে ছিঁড়ে দেয় নাম নিলে হয় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেও খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দ
পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। নাম ছাড়া নাই কার্য সিদ্ধি, নাম ছাড়া নাই কার্য সিদ্ধি। নাম ছাড়া নাই কার্য সিদ্ধি। তাই যদি কেউ গাছ নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেও না। নাম নিলে হয় দেহ শুদ্ধ। এই নামটা কোন নাম? মহান করুণাময়ী রব্বুল আলামিনের নাম একজন বান্দার কাছে, আর উম্মতের কাছে আমার প্রিয় নবীজির নাম, ভক্তের কাছে আমার উপর পাগল, আমার পাগলি বাগলি, আমার ভালো চাঁদের, আমার ইমান চাঁদের, আমার সব্দুল বাবা হতে পারে যারা সনাতন ধর্ম অবলম্বন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি ভালো লাগে তোমার দীনবন্ধুর নাম, আমার উমর পাগলের নাম, আমার হাসিব বাবা, আমার আরাফাত সাহেব, আমার হানিফ সাধুর, আমার হানিফ সাহেব, সেই নাম নামের বলে অথই চলে যেন পাথর ভাসিয়ে যায়। নাম বিনে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামে যখন আমি তাকে ডাকি, আমার নয়নে নয়নে যখন দীনবন্ধুর ছবিটা চলে আসে, আমার মুর্শিদের ছবিটা চলে আসে, আমার গাউসুল আজম মাঝ ভান্ডারীর ছবিটা চলে আসে, আমার হাসিব বাবার ছবিটা চলে আসে, আমার উমর চাঁদের ছবিটা চলে আসে, আমার পাগলি মায়ের ছবিটা যখন চলে আসে, নামে নাম নিলে দীনবন্ধুর নামে, কোথায় নামে? ভক্তের আঙিনায়। তাই বলে সে হৃদয় কপাটে খুলে দেখ, ঘরের মানুষ ঘরেই খাবে, চর্মচক বন্দনা হলে খুলবে না তোর তালা। মরমী কবি রাধাবল্লভ সরকার এই বাণীর মধ্যে নির্ণয় করেছে, নাম বিনে গতি নাই, সেই নাম দীনবন্ধুর নাম যে জপতে পারে। লালন সাইজি বলছে, মুর্শিদ নাম যা হৃদয় ভরা, তার ভরা কি তাই রে মা। আমি পরে দেখলাম ঝড় তুফানে আমার ওমর চান আমার সামনে। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। নাম ছাড়া নাই কার্য সিদ্ধি, নাম ছাড়া নাই কার্য সিদ্ধি। তাই যদি কেউ গাছ নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় আনন্দে প্রাণ দেও না। নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তো ভবের গরু ধরিয়া ডাকি যদি থাকবে না তোর ভব দেবী। নাম ধরিয়া
রবে না তো পাববে চালালে কয় কেনে রাখবি চালালে কেনে রাখবি বললে ছবি দেখ নাম নিলে হয় নাম নিলে হয় নাম নিলে হয় দেখো আনন্দে প্রাপ্ত খেলায় নাম নিলে হয় দেখো নামের বলে নামের বলে বলে পাথর বাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেও খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ। আমার ভাই শিপন সরকার মহারাজ আবুল সরকার আমার বাবাজি আমাদের বাংলার গ্রামের সুর হ্যালো 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 সাউন্ডগুলি বাড়বে বাবা একটু সেই সব সব সাউন্ডগুলি একটু বাড়বে হ্যালো হ্যালো আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে হালকা একটু রিভাব দেন এটা হ্যালো আজকের পালা হলো হ্যালো, এলমে শরীয়ত লেভেলটা বাড়ান এলমে মারিফত একটু হ্যালো। লেভেল থেকে বাড়ালে হবে সাউন্ড শুধু না লেভেল থেকে একটু বাড়াবেন হ্যালো। সাউন্ডটা আগে ভালো ছিল এখন একটু কম হ্যালো। আসছে সাউন্ড ভালো আপনার অত্যন্ত ভালো সাউন্ড হ্যালো হ্যালো এখানে সাউন্ড নিয়ে কথা বলতে হয় না তো সেই শরীয়ত মারিফতের পালার মধ্যে আমি পালা গানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে কারণ যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই তা আমরা অনেক কথা বলবো দুজন শিল্পী সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টির দেখে আমাদের উভয়ের জন্য আপনারা দোয়া করবেন যে কথাগুলি আপনার জীবনের কাজে লাগবে সেটা আপনারা গ্রহণ করবেন যেটা কাজে লাগে না হয়তো বলতে গেলে অনেক সময় বলা হয় সেটা আমাদেরকে দিয়ে যাবে আচ্ছা মারফতের ভূমিকায় দাঁড়িয়ে আমার সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা তার ভূমিকা থেকে বলেছেন আমাকে দুটি প্রশ্ন করেছেন তার একটি প্রশ্ন হলো শরীয়তের অষ্টসরা হারাম হালাল মাকরুহ মুবাহ ফরজ সুন্নত ওয়াজিব নফল তাই তো এই 8টি সরা প্রত্যেকটি মানুষকে মানতে কি বলেন মানতে হবে এখন মূল প্রশ্ন হলো এই শরীয়তের এই উৎপত্তিটা কোত্থেকে এ হলো একটা প্রশ্ন আর এই বেতেরের নামাজ 3 রাকাত হওয়ার কারণটা কি ফজরের 2 রাকাত ফরজ যোহরের 4 রাকাত ফরজ আসরের 4 রাকাত ফরজ আসরে 4 রাকাত ফরজ মাগরিবে 3 রাকাত ফরজ এশায় 4 রাকাত ফরজ এই হলো 17 রাকাত ফরজ নামাজ এই বেতেরের 3 রাকাত হওয়ার কারণটা কি এই দুইটা প্রশ্ন আমার সাথী শিল্পী আমাকে করেছেন আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব তার আগে আপনার কাছে একটা প্রশ্ন করি বাবা সবাই খেয়াল করে শুনবেন একটা হলো ঈমান আর একটা হলো আমল কি বলেন একটা হলো ঈমান আর একটা হলো ঈমান আর আমল কি এক জিনিস
আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, কালেমা পড়েন, জিকির করেন, পীরের বাড়ি যান, সব কিছুই করেন। এগুলো হলো আমল। এগুলি কি আমল? তাহলে ঈমানটা কি? ঈমান কারে কয়? ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হলো এক। এরপরে আপনি যত শূন্য দিবেন বাড়তে থাকবে। ঈমান নাই, শূন্য দিয়ে কোনো কাজ করা সম্ভব না। যাবে? ঈমান নাই, এক নাই, যত শূন্য দেন ওটা দিয়ে কোনো সংখ্যা বোঝা যাবে না। তাহলে সেই ঈমানটাকে আগে গ্রহণ করতে হবে। আর ঈমান থেকে হচ্ছে ইবাদতের উৎপত্তি। শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, মারফত বলেন, নবুয়ত বলেন, বেলায়েত বলেন, রিসালত বলেন, খেলাফত বলেন, জাহের বলেন, বাতেন বলেন, সমস্ত কিছুর উৎপত্তি হলো ঈমান থেকে। ঠিক কিনা? ঈমান যদি না থাকে তাহলে কোনো কিছুই তোমার কাজ হবে। আপনি মারফত করতেছেন, মারফত তো শরীয়ত, মারফত তো প্রতিপক্ষ না। শরীয়ত আর মারফত হইল একই অপরের পরিপূরক। কিন্তু সমাজে আমাদের কিছু কার্যকলাপের কারণে এটা এখন প্রতিপক্ষ হয়ে গেছে। কি প্রতিপক্ষ হয়েছে? আমাদের কিছু চলা, আমাদের কিছু আচরণ, সেই আচরণের কারণে আজকে আমরা শরীয়ত আর মারফত হয়ে গেছে প্রতিপক্ষ। এটা আমাদেরকে বুঝতে হবে আগে। একটা গান আপনাকে শোনাবো আগে। আমার এই বিষয়টা কোত্থেকে আসছে আমি একটি গানের মাধ্যমে তার ফয়সালা করার জন্য চেষ্টা করব। তারপরে আমি কথাগুলি বলার জন্য চেষ্টা করব। আমার বাবা সাধক আইনাল মিয়াল চিশতি নিজামি রহমতুল্লাহি আলাই তার লেখা একটি গান আপনাদেরকে আগে শোনাবো, তারপরে আমি কথাগুলিকে বলার জন্য চেষ্টা করব। এবার আসেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত যত পদ বলেন কোন পদই তার ভালো হবে না যেই পর্যন্ত সে খাসিরতকে ভালো করতে না পারে। আর খাসিরতকে ভালো করতে হলে আপনাকে আগে ঈমান পরিশুদ্ধ করতে হবে। ঠিক কিনা? সেই ঈমান এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আতি আল্লাহু আতি রাসূল ওয়ালিল আমরি মিনকুম। তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রাসূলের, তাবেদারি করতে হবে আল্লাহর ওলিদের। আপনি কোথায় যাবেন সেটাও আল্লাহ কোরআন শরীফের সূরা তওবার মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা সাদিকিন। তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। আর সত্যবাদী কারা? যাদের মধ্যে ঈমান প্রতিষ্ঠিত হয়েছে তারা হলো সত্যবাদী। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে, যুগের হক্কানি আলেম উলামা যারা, যুগের হক্কানি আলেম উলামা, সুফিদের পীর মাশায়েখ যারা, তারা কেউ শরীয়ত ছাড়া। কারণ আপনি বলছেন মারফত হইল দ্বিগুণ রহস্য, কিন্তু প্রথমটা কিন্তু আপনি বলেন নাই। আর শরিয়ত ও আকওয়ালি, আল্লাহ রসুল বলেছেন শরীয়ত হলো আমার জবান, জবান যদি পবিত্র না হয় তোমার কোনো পতি কাজে আসবে না। আমার কথাই কি বাজানরা বোঝা যায়? তাহলে আমাদেরকে আগে জবান পবিত্র করতে হবে। আর জবান পবিত্র করতে হইলে আপনাকে সালাতের মধ্যে প্রবেশ করতে, যেটাকে আমরা নামাজ বলি। সালাতটা আরবি ভাষা, নামাজটা পার্সি ভাষা। বাংলায় আল্লাহকে স্মরণ করতে হবে। সেই স্মরণ সংযোগের প্রতিষ্ঠার মাধ্যমে নিজেকে
চরিত্রবান গঠন করতে হবে, নচেত চরিত্রবান হওয়া সম্ভব না। সম্ভব নয়। আশা করি কথাগুলি আমি বেশি বলবো না, আমি একটি গান করি, কিছুটা একটু আপনাদের সামনে রাখার জন্য চেষ্টা। ওরে এই যে হুরি নুরি ফেরেশতা যত মশগুল ছিল সেদিন, এবার ওরে এবাদতে নবীজি নূর সে তারা হয় জাহেরা মদিনাতে নবীজি। আজকে ইংরেজি কয় তারিখ? এখন কয় তারিখ? একটু আগে ছিল 11 তারিখ, এখন 12, 13, 14, 15, 16 তারিখ। 16 তারিখে কি বার পড়ছে? সোমবার। আচ্ছা বলেন তো 16 তারিখ সোমবারে কি কথা বলেন? সকলেই বলেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দাওয়াতটা আপনাকে আমার শরীয়তের পক্ষ থেকে দিলাম। পীর কও, ফকির কও, দরবেশ কও, গায়ক কও, নবীগণ কও, যদি আমার নবী সৃষ্টি না হতো কোনো কিছুই সৃষ্টি হতো না। তাই সাধক গান লিখেছেন, হুরি নুরি ফেরেশতা যত মশগুল ছিল ইবাদতে, নবীজি নূর সে তারা হয় জাহেরা ওই সোনার মদি। নূর সে তারা কুদরত হইল তারা, পেয়ে খোদার ইশারা রইছে যাবে, পেয়ে খোদার ইশারা রইছে যাবে, পেয়ে খোদার ইশারা রইছে যাবে। তজ্জলি নূর সে তারা কুদরত হইল তারা, পেয়ে খোদার ইশারা রইছে যাবে। নবীজি নূর সে তারা হয় জাহেরা মদিনাতে, নবীজি
কুদরতে হলো খাড়া, পেয়ে খোদার ইশারা রয় সেজদাতে। শুরু হলো ইবাদত। ইবাদত হলো সেজদারত হওয়া, ঠিক কিনা? ইবাদত কি? রুকু এবং সেজদা কার্যের সঙ্গে আল্লাহ থাকতে বলছে। ওই নামে হাঁটলো একদিন রেখে যাবি, ইমানকে মিলাও সে বাবা যাই বাজান বাজান, এই যে মুরব্বী মুরব্বী মুরব্বী, आठ तारीखे गान गाইতে গেছিলাম মালিক ভরসার দরবারে। হাজার হাজার মানুষ, এখান থেকে মেন রোড পর্যন্ত গেছি, হাইতে মানুষে আমার ধাক্কাই নিয়ে গেছে। ওই খালি পোলা মানে কয় এই মুরব্বি মুরব্বি, বাহ তো বাবা এটা দিলে আমাকে না খাওয়া লাগে মুরব্বি মুরব্বি। ছোট আমার কথাই বিরক্ত হন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেউ 3 ওয়াক্ত পড়ি, কেউ 2 ওয়াক্ত পড়ি, পড়ি কিনা? পড়ি কিনা? আচ্ছা, নামাজের মধ্যে আপনি যখন গেলেন, নিয়ত করেছেন, নিয়ত করে আপনি নামাজের নামাজের নিয়ত করেছেন, তারপরে আকামত দিয়ে, এরপরে আপনি নামাজের নিয়ত করেছেন, এরপরে সূরা পড়েছেন, তা সূরা পড়বার পরে আপনি রুকু করেছেন, সিজদা করেছেন, আপনার নামাজ হয়ে গেছে না? নামাজ হয়েছে? কতক্ষণ না কেন? আমি নিয়ত করলাম, সূরাও পড়লাম, রুকু করলাম, সিজদা করলাম, নামাজ হইল? নামাজকে কেবল সাজানো হলো। কখন নামাজ হবে আপনি খেয়াল করে শুনবেন আমি কি বলি। আপনি যখন আত্তাহিয়াতুর বৈঠকে বসছেন, আপনি পড়ছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে নামাজ হচ্ছে, কি কি হলো? এরপরে সালাম দেওয়া হলো, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। তাহলে কয় জায়গায় সালাম দিলাম? আমার নবীকে আগে, তারপরে সলিহিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে নবীর আহলে বায়াত। এবার আসেন, নবীর রওজা এখান থেকে কত মাইল দূরে? এখান থেকে আমাদের বাংলাদেশ আর সৌদি আরবের সময় 3 ঘন্টা ডিফারেন্স, ঠিক কিনা? প্রায় 6 থেকে 6,500 মাইল দূরে নবীজির রওজা পাক। কিন্তু আপনি যখন নবীজিকে নামাজের মধ্যে সালাম দিয়েছেন, যদি আপনার থেকে আপনার নবী 1 ইঞ্চি দূরে সরে যায়, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। ভালো করে শুনেন, এটা আমি বলি না, কোরআন শরীফ আল্লাহ সূরা হাজাবের মধ্যে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। অর্থাৎ যারা মুমিন, মুমিনদের জানের চাইতে নিকটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যেখানে আছে, শরীয়ত সেখানে। নবী যদি নামাজের মধ্যে কাছে না থাকে, আপনার কাজ বাজ কোনো কিছুই। এই যে শরীয়ত, দায়িত্বজ্জলি নূর সে তারা, কুদরতে হলো খাড়া, পেয়ে খোদার ইশারা রয় সেজদাতে। ওই নামে থাকলো ইয়াকিন, রেখে যাবিন, ঈমানকে মিলাও সে বাত। শরমের আইনা দিল সামনে, শরমের আইনা দিল
নবীজি গাছেতে লটকাইল, ময়ূরের রূপ বানাইল, সরবের আয়না দিল, সামনে তেদে দেখিয়া আপন কায়দা পঞ্চ সেজদা করেছিল নূর খোদেশকেতে। জাত পাঁচটা, জাত কয়টা? আগুন, পানি, বাতাস, মাটি, নূর। সেজদা করেছে পাঁচটা, জাত হলো পাঁচটা, মুকাম হলো পাঁচটা, মঞ্জিল হলো পাঁচটা, রাহা হলো পাঁচটা, একিন হলো পাঁচটা, শরীয়তটা হলো পাঁচের খেলা। পাঁচ পাঁচা 25 খেলা আমার মালিক আল্লাহ রসুল খেলে। সেই হতে 5 ওয়াক্ত নামাজ করে দিল বাগদানিয়াস। ইমান সরকারি সে কাজ মিলাও তাতে, সে হতে 5 ওয়াক্ত নামাজ করে দিল বাগদানিয়া। ইমান সরকারি সে কাজ মিলাও তাতে, ইমান সরকারি সে কাজ মিলাও তাতে, ইমান সরকারি সে কাজ মিলাও তাতে। ওরে সাধকাই নালে তাই কয় সুজা রাহাই পার হইয়া যাও পার খাটাতে। আমার বাজা নাই নালে তাই কয় সুজা রাহাই পার হইয়া যা পার খাটাতে। নবীজি নুনসে তারা হই যা হেরা সোনার মদিনাতে। নবী আমি অত তত্ত্ব জানি না বাবা। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ, আর বেতেরের নামাজ পড়েছেন নবী উম্মতের জন্য। আমার রসুল পাক বাশারি হালিয়াতে দুনিয়াতে এসে সর্বপ্রথম ইমামতি করেছে কোথায় কেউ বলেন? মেরাজের রাত্রে সমস্ত পয়গম্বরদের ইমামতি কে করেছে? কথা কর নাকি? কে করেছে? সমস্ত পয়গম্বররা পিছনে দাঁড়িয়েছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইমাম হয়েছে। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহকে স্মরণ করেছেন, তারপরে তার উম্মতকে উনি ভুলে নাই। এটা হলো তিনের খেলা। এই জন্য সৃষ্টি হলো আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এটার শরীয়ত আছে, এটার তরিকত আছে, এটার হাকিকত আছে, এটার মারফত। বিষয়গুলি আমাদের বোঝার দরকার। আমার রসুল পাক বলেছেন লাকাত তারাত লাকাত লা কারলাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। রসুল বলেছেন তুমি যদি জীবনে, এখানে কিতাবের মধ্যে আসছে, কেউ যদি প্রতিষ্ঠিত জীবন করতে চাও আগে রসুলের চরিত্রের সঙ্গে তোমার চরিত্র মিলিয়ে নাও। সুবহানাল্লাহ। ভালো রাষ্ট্রপতি হতে চাও আমার রসুলকে অনুসরণ করো। ভালো নেতা হতে চাও রসুলকে অনুসরণ করো। ভালো জ্ঞানী হতে চাও রসুলকে অনুসরণ করো। ভালো পীর হতে চাও রসুলকে অনুসরণ করো। ভালো ব্যবসায়ী হতে চাও রসুলকে অনুসরণ করো। ভালো স্বামী হতে চাও রসুলকে অনুসরণ করো। ভালো বাবা হতে চাও আমার রসুলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। এইটা কি বাদ দিয়ে আপনার মারফত? আপনার কাছে আবার জিজ্ঞাসা, এই যেগুলো আমি বললাম এটি মানেন কিনা? এই
কি মাইনেই মারফত করেন নাকি ওটার কইলাম না আপনি যেমনি পারেন করেন? আস্তে 5 ওয়াক্ত নামাজ তো আমরা শরীয়তে পড়ি না, তো মারফত যদি নিগুড় রহস্য হয়, আপনার কাছে জানতে চাই আপনার দেহের মধ্যে ফজরের নামাজ কোন জায়গা? বাবা শুরু হয়ে গেল আজকে পালা। কথা কয় না? হ্যাঁ, আপনার দেহের মধ্যে জোহরের নামাজ কোন জায়গা? আপনার দেহের মধ্যে আসরের নামাজ কোন জায়গা? আপনার দেহের মধ্যে মাগরিবের নামাজ কোন জায়গা? আপনার দেহের মধ্যে এশারের নামাজ কোন জায়গা? আপনার দেহের মধ্যে বেতের কোন জায়গা? ক্লিয়ার দেখাবেন, পাবলিক যেন বোঝে। আমার পীর সাহেব কইছে কোকে, পীর সাহেব যে কি কইলো তা পাবলিকে বুঝে কি যতক্ষণ পর্যন্ত লা ইয়ামিনু আহাদাকুম হাত্তা আকুনা আলা দিহি ওয়ালা দিহি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তুমি সবকিছুর চাইতে আমার নবীকে মোহাব্বত করতে না পারবে সে পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। এটা আপনাকে জানা কথা। ওনার জন্য বুরাক আসছিলেন, উনি কিন্তু বুরাকে উঠতে চাই নাই। কেন চাই নাই? আল্লাহ বলল, দোস্ত তুমি বুরাককে চড়ছো না কেন? সেখানেও নবী তার উম্মতদেরকে বলে, হে আমার বারে ইলাহি, আমার জন্য আপনি বুরাক পাঠিয়েছেন, আমার এই গুনাহগার উম্মত, এই পাপী উম্মতের জন্য আপনি কি ব্যবস্থা করবেন? আপন জনদেরকে বলে না, তারাই তো বন্ধু বলা। আমার রসুল পাক এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাআলা এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেতের না পড়া পর্যন্ত নামাজটা পরিপূর্ণ হয়। সেই হতে 5 ওয়াক্ত নামাজ করে দিল পাকবে নিয়াজ, ঈমান সরকারি সে কাজ মিলাও তাতে, সেই হতে 5 ওয়াক্ত নামাজ করে দিল পাকবে নিয়াজ, ঈমান সরকারি সে কাজ মিলাও তাতে। আমি ছোট্ট করে আসরটা করলাম, আমি যতটুকু দলিলের মধ্যে যতটুকু পড়ার চেষ্টা করেছি তা বোঝানোর জন্য চেষ্টা করি। আস্তে এবারে আরেকটা বিষয় আমার জানতে হবে।
মানুষ কেউ জানে। এই জন্য আল্লাহ রসুল বলেছে মারফত হলো আমার নিগুর রহস্য। আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আপনার এই নিগুর রহস্য, এই মারিফত আমাদের দেশে এক পদে আমাদের জেনে নিয়ে সবচেয়ে বেশি ভেজাল বর্তমান। মানে আমরা মারফতে ঢুকলেই বা পীর মুর্শিদের দরবারে গেলে অনেক লোকই আমরা মসজিদ মুখী থাকিনি, ঠিক না? কতক্ষণ না কেন আপনার কাছে একটু জানতে চাই, যারা মারফতের ফকির, আপনারা এই মারফতের ফকির যে 5 ওয়াক্ত নামাজ পড়লে মারফতের কতখানি ক্ষতি হয়? আপনি মারফত করেন ভালো, তো মারফত করে আপনারা মসজিদ মুখী হন না। এই মারফতের কইরেও আপনার 5 ওয়াক্ত নামাজটা পড়লে আপনার মারফতের কতখানি ক্ষতি হয় আমাকে একটু বলুন। যদি আপনার মারফতের ক্ষতি হয় তাহলে আপনারা আমি যাবো না, আর যদি দান না কেন। যেটা নিয়ে আমাদের সমাজে বর্তমানে বেশি ফেতনা চলছে, এই বিষয়টা একটু আপনি কোরআনের আলো থেকে আমাদেরকে বোঝাইলে আমরা যেন। আর একটা কথা বলে নেই রাখো, তারপরে গানটা গাই। আমার কথায় কি আপনারা বিরক্ত হন? ইব্রাহিম আদম বলকির নাম শুনছেন? ইব্রাহিম আদম বলকি, ইব্রাহিম আদম বলকির অত বড় ঘটনা বলবো না, যে কোনো একটা কারণে উনি কিন্তু বাদশা ছিলেন। কোন একটা কারণে ওনার রাজত্ব উনি ত্যাগ করে দিলেন। ত্যাগ করে দিয়ে ওনার বিবিকে বলল, বিবি আমার এই বাদশায় আমি তোমাকে দিয়ে গেলাম, আমি যে মদিনায় চলে যাব, মদিনাওয়ালা আমাকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। তবে যাবার আগে একটা কথা বলে যাই, তোমার গর্ভে আমার একটা সন্তান আছে, ছেলে হোক আর মেয়ে হোক, ও যতক্ষণ পর্যন্ত যৌবনে পদার্পণ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি ওর পিতৃ পরিচয় দিবে। শরীয়ত সরকার আবুল সরকারের গানটা একটু ব্যক্তিত্ব। একদিন মাকে ডেকে বলেছিল, মা আমার পিতা কি বেঁচে আছে না মারা গেছে? বললো বেঁচে আছে। কোথায় সে? বললো তোমাকে সময় হলে বলবো, যাও। ছেলে আর কথা বলে। দেখেন ছেলের 12-13 বছর বয়স, যুবকে পরিণত হয়েছে। একদিন মাকে ডাক দিয়ে বলছিল, মা আমি কি এখন আমার পিতার পরিচয় জানতে পারি না? আমার পিতার নাম বলেছিল ইব্রাহিম আদম বলকি। উনি আসছেন না মারা গেছেন? বলল আছে। কোথায় আছে? সোনার মদিনায় আছে। বললো আমি দেখতে যাব। বলে দেখতে যাও। কেমনে চিনবা? মা বলে দিয়েছিল, তুমি যে দেখবা রওজার এক পাশে একটা মানুষ হাত উঁচু করে চক্ষু বন্ধ করে আল্লাহর ইবাদত করছে। ইব্রাহিম আদম বলকি চোখের পানি পড়তে পড়তে এখান থেকে ঘাও হয়ে গেছিল। এই জায়গাটার মধ্যে ঘা হয়ে গেছে। ছেলে দরবারের কিছু লোকজন সেনাপতি সহ চলে গেলেন, যে খুঁজতে খুঁজতে দেখে একটা মানুষ রওজা পাকের দক্ষিণ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চক্ষু বন্ধ করে চোখের পানি ফেলছে। বালক যে জিজ্ঞেস করেছিল, হে সাধক আপনার পরিচয়টা একটু জানতে চাই। উনি তাকিয়েছেন, তাকিয়ে দেখে একটা ছেলে যে পরিবেশে আসছে, মনে মনে চিন্তা করছে এটা আমার সন্তান ছাড়া আর কারো সন্তান হতে দেখে একটা মহব্বত। উনি আবার চোখ বন্ধ করছে।
বললাম আপনার পরিচয়, বললাম আমার নাম ইব্রাহিম আদম বলকি। ঘোড়া থেকে দৌড়তে গিয়ে ছেলে বাবাকে জড়াই ধরছে, বাবা ছেলে বাবাকে জড়াই ধরছে, উনি কিন্তু ছেলেকে জড়াই। কাজু ভাই, ভালোবাসাটা এত সহজ না রে ভাই। হাত দুইটা উপর আছে, কিন্তু ভিতরে তো একটা মোহব্বত সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয় নাই? যখন সৃষ্টি হয়ে গেছে, আচ্ছা আমি যদি আমার সামনে হাতটা রাখি আমার মুখটা দেখা যাবে? কথা বলেন। তো মোহব্বতটা যখন হয়েছে, ওনার সামনে একটা পর্দা পড়ে গেছে, যেটা দেখে উনি 12 বছর দাঁড়িয়েছিলেন, ওই ছবিটা আর উনি পায় না। তখন আল্লাহকে বলছিল, আল্লাহ আমার সামনে যে একটা বেড়া হয়ে গেছে, পর্দা পড়ছে, আল্লাহ তুমি মানে পর্দাটা সরাই দাও। সঙ্গে সঙ্গে বুকের মধ্যে নিজের সন্তানটা মারা গেল। কোন মানুষ যদি এইভাবে আশেক পাগল হয়ে যায়, তার উপরে কোন শরীয়তের বিধান আমি চালাবো না। আমার ভসি বাবা, আমার কাজীবর্তী বাবা, আল্লাহর কিছু পাগল আছে, তাদের বিষয়টা আলাদা। আপনি বাড়ি করবেন, গাড়ি করবেন, ঘর করবেন, সবকিছু করবেন, হয় আপনি তো বলছেন বাড়িও চাও আল্লাহরেও চাও, একটু হয় না। এই জন্য এ জায়গায় যারা আছে তাদের নিয়ে আমাদের কোন, এটা শরীয়তের বিধানও আছে। মসজিদের জন্য কোন মসজিদার ফকির কিন্তু এক জিনিস না। সেই জন্য এই বিষয়টা আপনি বুঝাবেন যাতে আমরা কিছু বুঝতে পারি। আমি আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে আপনারা সেই ঈদের খুশি আনন্দ করবেন। আমি দাওয়াতটা দিয়ে আমি ছোট্ট করে একটি গান দেখে বসে যাব। নবীজি
মূল সম্পদ ছিল নবী মুহাম্মদ, এই পেটের লোকমান তাই সেখানে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী মুরতাজাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী নূর তাজাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার নামের সাথে নিজে আল্লাহ, নামের সাথে নিজে আল্লাহ, নামের সাথে নিজে আল্লাহ নামে লেখিলেন কালেমা। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। সিরাজুম নিরাবলে পাকুরামিলা প্রমাণ দিয়ে সিরাজুম নিরাবলে পাকরানে প্রমাণ দিয়ে, সিরাজুম নিরাবলে পাকুরানে প্রমাণ দিলে প্রজ্বলিত প্রদীপ যিনি, প্রজ্বলিত প্রদীপ যিনি, যার আলো এই জগৎময়। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফায়ে, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফায়ে। আমার নবী নূরে মুজাসসাম, যার অবস্থান চারিয়া গেছাম। আমার নবী মুরতাজাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নবী নূরে মুজাসসাম, যার অবস্থান চারিয়া গেছাম। আমার লয়াকে জাহের বাতন, আওয়ালাখের জাহের বাতে, আওয়ালাখের জাহের বাতন, চারি যুগে সে জিন্দা রয়। নূরের নবী ধ্যানের ছবি আমার হুজুর মুস্তাফায়ে, নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফায়ে।
পাঞ্জাতন পারের তরি যেই তরিতে এই দেহ তরি পাগে পাঞ্জাতন পারে তরি, যেই তরিতে দেহ তরি। পাগে পাঞ্জাতন পারের তরি যেই তরিতে এই দেহ তরি আবুল সরকার হরিদিপুরি আবুল সরকার হরিদিপুরি তাই দরুদ সালাম জানাই নূরের নবী ধানের ছবি আমার নবী মোস্তফায় নূরের নবী ধানের ছবি আমার নবী মোস্তফায় তার প্রেমেতে এই দুনিয়া যার প্রেমেতে এই দুনিয়া, যার প্রেমেতে এই দুনিয়া সাজাইল কয়ে মাই নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায় নূরের নবীজি নবীজি নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফায় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।